বিন্দু সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের নিবন্ধন উপলক্ষে আজকে আমরা কেক কাটার একটা সুযোগ পেলাম। আর আমরা সবাই একত্রিত হয়েছি মোটামুটি যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন। আমাদের এখানে সাংবাদিকদের কল্যাণ ফান্ড আছে। আমরা তাদের কল্যাণ ফান্ডের ব্যবস্থা করেছি। তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। যারা নাকি ট্রেনিং নেই, মানে নতুন সাংবাদিক যারা আসছেন, গাইডলাইন বোঝেন না, তাদের জন্য আমরা ট্রেনিং এবং সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। আমাদের বড় বড় সাংবাদিক আছে যারা সিনিয়র পার্সন কেন্দ্রীয়তে আছে, তাদেরকে আমরা এনে ট্রেনার হিসাবে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করাবো। তাদের আবাসনের ব্যবস্থা করবো। আমাদের নিজস্ব লয়ার আছে, আইন বিষয়ক সম্পাদক, এবং আমরা চেষ্টা করব সরকারিভাবে তাদের আইনগত দিক থেকে সুবিধা দেওয়ার জন্য। এই সংগঠনটা সম্পূর্ণ স্বচ্ছ। এই সংগঠনে কোনো দুর্নীতি বা চাঁদাবাজ নেই। তো আমরা চাই যে আপনারা সবাই এই প্ল্যাটফর্মে আসেন এবং আমাদের এখানে এসে আপনারা সবাই একত্রিত হন। আর আমি কোষাধ্যক্ষ হিসাবে বলতে চাই, এই দেশে অনেক জাতীয় সংগঠন রয়েছে, আপনারা জানেন যে সাংবাদিক সংগঠনগুলি শুধুমাত্র নামে মানববন্ধন দিয়ে জাতীয় প্রেস ক্লাবে শেষ। কিন্তু আপনি সঠিকভাবে দেখেন যে সাংবাদিকরা যে এই সংগঠন যে একটা ফান্ড, এই ফান্ডগুলি কিন্তু অনেক সংগঠনে নাই, মুখে বলে, কিন্তু বাস্তবে একটি সংগঠনও আমার মনে হয় না যে তাদের ফান্ড রয়েছে। আপনারা সংগঠনে জানেন না যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট রয়েছে, সেই কল্যাণ ট্রাস্ট থেকে যে একটা সংগঠন কিভাবে তাদের অর্থ নিয়ে আসে সেটা অনেক সংগঠন জানে না। আবার আমাদের দেশে জেলা প্রশাসক, জেলা পরিষদ, বিভিন্ন জায়গায় সাংবাদিকদের জন্য ফান্ড রয়েছে, সেটা আইন অনুযায়ী আনতে হয়। যে কাজগুলি আমি আশা করি যে আমি সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির মধ্যে বৈধভাবে এবং লিগেল ভাবে সাংবাদিকদের আর্থিক সহযোগিতা আমরা করব। এবং আমাদের নিজস্ব একটা ফান্ড রয়েছে, সেই ফান্ডের টাকা প্রত্যেকটা সাংবাদিকদের কল্যাণের টাকা। এই টাকাগুলি শুধুমাত্র সাংবাদিকদের কল্যাণেই ব্যয় হবে, এইখানে কোনো দুর্নীতি, কোনো অনিয়ম করতে দেওয়া হবে না। আমি আশা করি সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি সারা দেশে যেমন আলোড়ন সৃষ্টি করছে, জাতীয় পর্যায়ে সরকারের কাছেও সুদৃষ্টি কামনা করছি। আমি জনাব এই দেশের সরকার যারা রয়েছেন তাদের দৃষ্টি কামনা করছি যে সাংবাদিক অধিকার সোসাইটির মাধ্যমে সাংবাদিকদের যেন সহযোগিতা করে। বা আপনাদের যে এই ফান্ডের সরকারি টাকাগুলো আসবে, যেটা আত্মসাৎ হবে না, এই আত্মসাৎ না হওয়ার আপনার কি পরিকল্পনা? আপনি কিভাবে এটারে ঠেকাবেন? এই সংগঠন থেকে একটি টাকা, একটি পয়সাও নয়ছয় করার কোনো সুযোগ নেই। কারণ আমি প্রথমে বলেছি, এই সংগঠনকে 3টি বছর ধরে যারা ধরে রেখেছে, জনাব সুমন চৌধুরী, উনি একজন বিচক্ষণ এবং স্বচ্ছ মানুষ, এবং যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছে তাদের সাথে একত্রিত সবাইকে পরামর্শ নিয়ে উনি একটি টাকা কোথায় ব্যয় হলে সেটার হিসাব আমি কোষাধ্যক্ষ রাখি এবং আমার চেয়ারম্যান রাখি। এইখানে এজন্যই অনিয়ম করার সুযোগ নেই। আমাদের অ্যাকাউন্ট রয়েছে 3 সদস্য বিশিষ্ট, সে অ্যাকাউন্টে একা কারো কাছ থেকে টাকা উঠানোর সেই সুযোগ কারণেই আমি প্রথমে বলেছি, আমাদের যে সম্মানিত চেয়ারম্যান রয়েছে উনি খুব বিচক্ষণ মানুষ, ওনার কাছে কোনো এই ধরনের দুর্নীতি বা অনিয়মের কোনো সুযোগ নেই। জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি আমরা একটু ভিন্ন আঙ্গিকে আগাতে যাচ্ছি। এখানে নতুনত্ব কিছু থাকবে এবং আমাদের উদ্দেশ্য, আমাদের মিশন এবং আমাদের ভিশন একটু ডিফারেন্ট থাকবে। আমরা এই সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটিটা এমনভাবে ডেকোরাম করেছি যে এখানে নতুন সাংবাদিকদের জন্য একটা ওয়েলকাম থাকবে। যারা সাংবাদিক পেশায় আসতে চান তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো এবং তাদেরকে ওইভাবে আমরা মোটিভেট করব যে তোমরা ভালো কিছু করো। সাংবাদিক একটা মহান পেশা, যেটাকে কলঙ্কিত করা যাবে না। তোমার কলমে সমাজ দেখবে, তোমার লেখা সমাজ দেখবে, তো তোমাকে সেইভাবে লিখতে হবে। যারা নতুন আছে তাদেরকে আমরা ওইভাবে স্বাগত জানাচ্ছি এবং যারা সাংবাদিকতা করছেন, সাংবাদিকতার মূল ধারায় যারা আছেন, এবং তাদেরকেও আমরা অনুপ্রাণিত করছি যে আপনারা আসেন, আমাদের এই সংগঠনটাকে দেখেন। আমরা সৎ এবং নিষ্ঠা ব্যক্তি দ্বারা আমরা এই সংগঠনটাকে পরিচালিত করছি এবং আপনারা আমাদের সংগঠনে আসলে আপনাদের সৎ থাকা এবং সৎভাবে চলা এবং আপনাদের সমস্যাগুলো আমরা চেষ্টা করছি সলভ করার জন্য। এবং আপনারা যে সমস্যাগুলো পড়বেন, আপনারা যদি লিগেলি কোনো অবৈধ কাজে জড়িত না থাকেন, সর্বোচ্চকরণ সহযোগিতা আমাদের সংগঠন আপনাদেরকে দিয়ে থাকবে। সাংবাদিক পেশাটা বিগত দিনে আসলে অনেক সম্মানের পেশা ছিল। বর্তমানে এই পেশাটি কিছু নামধারী সাংবাদিক এই পেশাটিকে নষ্ট করে ফেলেছে। আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা যেই সাংবাদিকরা আছেন, আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সংগঠনের সকল ধরনের
আপনার আইনি সহায়তা থেকে শুরু করে তাদের সবকিছু আমরা দায়ী দায়িত্ব গ্রহণ করব। বাংলাদেশে আরো যে কয়টা সংগঠন আছে আমরা সম্পূর্ণ তাদের চেয়ে আলাদা এবং একটা নতুনত্ব নিয়ে আসতে চাইতেছি আমাদের এই সংগঠনের মাধ্যমে। বিশেষ করে দেখা যায় বিভিন্ন জায়গায় সাংবাদিকদেরকে নিয়ে সমালোচনা হয় যে হলুদ সাংবাদিক অমুক তমুক এরকম ধরনের সমালোচনা আমরা শুনি, কিন্তু আমাদের লক্ষ্য হলো আমরা এই সংগঠনের মাধ্যমে সাংবাদিকদেরকে প্রশিক্ষণের আওতায় এনে তাদের দক্ষতা বৃদ্ধিতে আমরা কাজ করব, যাতে তাদের যে সমস্ত দুর্বলতাগুলো আছে আমরা ওইগুলা ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে আমরা দক্ষ সাংবাদিক গড়ে তোলার জন্য যা যা করণীয় আমরা কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটির সমন্বয়ে আমরা এটার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা পর্যায়ক্রমে প্রতি জেলায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করব। আজকে আমাদের এই সংগঠনটি অনেক কষ্টের ফলে আজকে আমরা সরকারি তালিকা করতে পারতাম।